মুমতাজুল ইসলাম মানেই এখন অ্যালার্জিতে ভর্তি, সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো। মুমতাজুল ইসলাম মানেই অ্যালার্জি, সারা শরীরে অ্যালার্জি মুমতাজুল ইসলাম মানেই। তবে আলহামদুলিল্লাহ, যতই চুলকাবেন ততই আরাম, এটাও একটা ব্যাপার। আমাকে বলছে তোমার মাথার দাম 10 লাখ টাকা। আমি বলছি নিশ্চয় আমার মাথা ইম্পর্টেন্ট, খুব দামি, এই জন্য আমার মাথার দাম 10 লাখ। তোমার মাথায় গোবর আছে ওই জন্য দাম নেই, তোমার মাথায় কিছু নেই তো, তা তোমার দাম থাকবে কি করে? মুমতাজুল ইসলামের মাথার দাম 10 লক্ষ টাকা, মানে মাথাতে নিশ্চয়ই কিছু আছে, এটা আমি মনে করছি। আল্লাহ অহংকার করছি না, মাফ করে দিও। আলোচনা এবার শুরু করা যাক। আলোচনার প্রথমে বলে রাখছি, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, যত নবী এবং রাসূল, আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূলের কটি মাত্র কাজ ছিল? জানা আছে? জানা নেই? প্রত্যেক নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। এক, প্রতিটা নবী রাসূল ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন মানুষকে। আর প্রতিটা নবী ছিলেন মুনজির, এবং জাহান্নাম থেকে ভয় দেখাতেন মানুষকে। এই জান্নাতের আশা আর জাহান্নাম থেকে ভয়, এই দুটি কাজ ছাড়া তিনটি কাজ নবীদের ছিল না। ছিল না। প্রত্যেক নবীরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আহ্বান করেছেন, করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার একেবারে শেষ কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো খাজুর খেয়ে, যে আঁটিটা তোমরা ফেলে দাও, ওই আঁটিটা আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সারা পৃথিবীতে নয়, আমাদের ভারতবর্ষের কথা বলছি। আমরা একটা সরকারের অধীনে বসবাস করি না? নরেন্দ্র মোদী সরকার, ভালো মন্দ লোকটা বলছে না, এটা আমি, ও পার্টি করা যাবে কি না যাবে ওটা আপনার ব্যাপার, ওসব আমি বলবো না। আমরা একটা সরকারের অধীনে থাকি। আচ্ছা বলুন তো, ভারত সরকার বা পশ্চিম বাংলার সরকার দিদিমণি মানুষকে বাঁচাবার অনেক রকমের রাস্তা করেছেন, করেননি? দুটো একটা রাস্তার কথা বলি। আপনি বাসে চলবেন, চলার সময়তে বাসের ইঞ্জিনে যদি আগুন লেগে যায়, দেখবেন আরটিওর একটা রুলস আছে যে এইরকম একটা, মানে কি বলবো, আপনার ডিব্বা টাইপের লাল কালারের কৌটো টাইপের গ্যাসের মেশিন, দেখবেন ড্রাইভার গাড়ি চালায় তার সাইড এরকম রাখা থাকে, দেখেছেন? হ্যাঁ, যদি ইঞ্জিনে আগুন লেগে যায় তাহলে নিভাতে হবে, তাই না? মাশাআল্লাহ। কলকাতা বড় বড় বিল্ডিং আছে, বিশাল বড় বড় বিল্ডিং, প্রতিটা বিল্ডিং এ আগুন লেগে গেলে আগুন থেকে কি করে তাড়াতাড়ি করে মানুষকে বাঁচানো যাবে, বা আগুন কিভাবে তাড়াতাড়ি করে নিভিয়ে দেওয়া যাবে, এই ব্যবস্থা করা আছে না নেই? আছে। সব জায়গাতে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা তৈরি করে আছে না নেই? আছে। পানি থেকে বাঁচাবার ব্যবস্থা আছে? শুধু নৌকাতে আছে। স্টিমারে চলবেন, জাহাজে চলবেন, সেইখানে আছে। বাসে যখন ওঠেন তখন আপনাকে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয়, যে লাইফ জ্যাকেট পরে বসো, বাসটা যদি বাই চান্স ফারাক্কা নদীতে যদি পড়ে যায় তাহলে এইরকম সাঁতার কেটে উঠবে। বাসে এরকম ব্যবস্থা আছে? নাই। আপনি প্লেনে যান, অটোতে যান, টেকারে যান, পার্সোনাল গাড়িতে যান, ট্রেনে যান, প্লেনে যান, যে গাড়িতেই যাবেন, প্রত্যেক গাড়িতে আগুন থেকে বাঁচাবার মানুষকে বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল আগুন বড় খাতারনাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে দিয়ে ইসলামের সমাপনী ঘটিয়ে দিতে পারতেন, কিন্তু একজন নবীকে দিয়ে নয়, 1,24,000 মতান্তরে কম বেশি এইরকম অসংখ্য নবীদেরকে দিয়ে মানুষকে সতর্ক করেছেন আগুন থেকে বাঁচো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, খাজুর খাওয়ার পরে যে আঁটিটা থাকে ওই আঁটিটা আল্লাহর রাস্তায় দান করে দাও, গিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম মারাত্মক কঠিন। প্রত্যেক নবী এ দাওয়াত দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে। 2, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলছেন,
কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর কি? পাথর। তাহলে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন প্রথমে, যে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তারপরে কি বলছেন? তারপরে বলছেন তোমার বেটা বেটি ইত্যাদি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাই তো? তা জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবেন? কেমন করে বাঁচানোর তো একটা পথ এবং পদ্ধতি আছে। হ্যাঁ, জি, জাহান্নামের আগুন থেকে বাঁচানো মানে এটা নয় যে আপনার ছেলেকে আপনি হাত ধরে টেনে ধরে রাখবেন, এটা নয়। জাহান্নামের আগুন থেকে বাঁচানো মানে হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছে সেইটার দিকে আপনার ছেলেকে আর উৎসাহিত করা, আল্লাহ এবং তার রাসূল যেটা থেকে নিষেধ করেছে সেইটা থেকে আপনার বেটাকে টেনে ধরে রাখা, সেই জায়গা থেকে আপনার বেটাকে সরিয়ে আনা, এর নাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানো। আপনার পরিবারের ব্যাপারে কথা বলা হচ্ছে, জি, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার একটা কথা বলি, পরিবার কাকে বলে এটা আপনার জেনে রাখা ভালো হবে। এমন একটা ঘর, যে ঘরে আপনি থাকেন, আপনার স্ত্রী থাকে, আপনার বেটি থাকে, আপনার মা থাকে, আপনার বেটা থাকে, আপনার স্ত্রী থাকে, এই রকম একটা ঘরকে পরিবার বলা হয়েছে। জি, আপনার পরিবারকে সর্বপ্রথম কোন ব্যাপারটা দিয়ে আপনার পরিবারকে জাহান্নাম আগুন থেকে বাঁচাবেন, তাই এটা বলতে গিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা মহান মানুষের নাম আপনাদের কাছে বলছি। ওনার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছেন? হ্যাঁ, এ কি নবী ছিলেন? না। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন? না। লোকমান নবী ছিলেন না, তবে তিনি কি ছিলেন? তিনি ছিলেন হাকিম, অর্থাৎ প্রজ্ঞাময় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহু আকবার। বাড়ি কোথায় লোকটার? না, লোকটার বাড়ি হচ্ছে ওই আপনার দক্ষিণ আফ্রিকাতে হাবাসা বলে একটা শহরে ওনার বাড়ি, যে শহরটার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে ওনার বাড়ি। দেখতে খুব চওড়া ছিল, ঠোঁটগুলো খুব মোটা, কালো কুচকুচে দেখতে, বেটে সাইজের লোক ছিল। নাম হলো তার লোকমান। আল্লাহ এর উপদেশটা, মানে লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশটা কোরআন মাজিদের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। এক নম্বরে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম তার বেটাকে, ওয়াইজ ক্বালা লুকমান আলী ইবনিহি। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা, অহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও সর্বপ্রথম শিরক থেকে বেঁচে থাকো। শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ। সবথেকে বড় পাপ কি? শিরক।